নবী আমার জানাইয়া দি উম্মত শুনো অন্তরের কান লাগায়া। নবী বলেন উম্মত আমি প্রত্যেক সোমবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র হারাম মসজিদ মসজিদুল হারাম, যে হারাম দুইটা হারামের কথা হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে। একটা হারামের নাম হলো আল মসজিদু বাইতুল্লাহ, আরেকটা হারামের নাম হলো মসজিদে নববী। ওই দুইটা হারামের কথা আল্লাহর নবীজির হাদিসে মুবারাকার মধ্যে বলা হয়েছে। নবী আমার বলেন উম্মত মসজিদে নববীর মধ্য থেকে প্রত্যেক সোমবারে আমি নবী ফজরের নামাজ আদায় করার পরে মসজিদে নববীর বর্তমান 310 নাম্বার গেট দিয়ে সোজা বরাবর হেঁটে চলে গেলে 10-15 মিনিট সামনে গেলে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম হলো মসজিদে কোবা। যে কোবা মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করলে আমলনামার মধ্যে একটা উমরা হজের সওয়াব লিপিবদ্ধ হয়ে যায়। নবী আমার বলেন উম্মত আমি দয়াল নবী প্রত্যেক সোমবারে কোবা মসজিদে রওনা করে চলে যাইতাম। কোবা মসজিদের মধ্যে যে আমি নবী নামাজ আদায় করতাম, ওই কোবা মসজিদের মধ্যে আমার নবী সর্বপ্রথম জুমার নামাজ চালু করেছিলেন। এ প্রিয় মুসলমানেরা, মদিনাতুল মুনাওয়ারার কাছে এই মসজিদটাই ছিল সবচাইতে সম্মানিত মর্যাদাবান মসজিদ। নবী আমার জানিয়ে দেয় উম্মত আমি যখন কোবা মসজিদে রওনা করলাম, আমি একদিন শীতের সকালবেলা মসজিদে নববী থেকে কোবা মসজিদের দিকে যখন যাইতেছিলাম, কোবা মসজিদে যাওয়ার মধ্যবর্তী জায়গার মধ্যে মদিনা রেল স্টেশন। ওই রেল স্টেশনের সামনে নবীজির কলিজার টুকরা দরিদ্র হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, যে ফাতেমাতুজ জোহরার ব্যাপারে আমার নবীজি হাদিসে মুবারাকায় বলেন আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা হলো জান্নাতের মহিলাদের সরদারিনী। নবী আমার বলেন উম্মত আমি খাতুনে জান্নাত ফাতেমার ঘরের সামনে দিয়ে যাইতেছিলাম, যাওয়ার সময় আমি নবীর কলিজাতে আমার ফাতেমার জন্য একটু টান লাগলো। আমি খাতুনে জান্নাত ফাতেমার ঘরের দরজার সামনে যাইয়া আমি সালাম প্রদান করতে লাগলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যখন খাতুনে জান্নাত ফাতেমার ঘরের দরজায় সালাম দিলাম, সালাম দেওয়ার সাথে সাথে খাতুনে জান্নাত তার ঘরের দরজাটা খুলে দিলেন। আমি নবীজি ঘরের দরজা দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলাম। এমন টাইমে দেখলাম আমি নবীর সামনে হযরত মাওলা আলী মুশকিল কুশা আগমন করলেন, আমি নবীর সামনে খাতুনে জান্নাত ফাতেমা আগমন করলেন। আমি নবী তাকে দেখলাম গো, আমার ফাতেমার চেহারাটা কেমন জানি মলিন দেখা যায়। আমি বললাম ফাতেমা মুখটা কেন এমন মলিন দেখা যায়? তুমি তো জান্নাতের রমণীদের সরদারিনী, তুমি তো জান্নাতের মহিলাদের সরদারিনী, তুমি তোমার মুখটারে এমন ভাবে মলিন করে রাখলে আমার আল্লাহ তাআলা বেজার হয়ে যাবে। আমি নবীজির কলিজাতে শান্তি লাগে না। আশিকের রাসূলটাকে সুরে সুরে লিখতেছে, ওরে এক নাম তোমার ফাতেমা আর কে নাম বোতল, বলেন এক নাম তোমার ফাতেমা আর কে নাম বোতল, তুমি জান্নাতি বলবো মাগো নূরানি পুতুল, তুমি জান্নাতি বলবো মাগো নূরানি পুতুল। বললেন এক নাম তোমার ফাতেমা আর কে নাম বোতল, বলেন এক নাম তোমার ফাতেমা নাম বোতল, তুমি জান্নাতি বুলবুল মাগো নূরানি পুতুল, তুমি জান্নাতি বুলবুল মাগো নূরানি পুতুল, তুমি আহলে বায়াত মাগো আহলে বায়াত, তোমার জন্য নাজিলে হলো কোরআনের আয়াত, তুমি আহলে বায়াত মাগো আহলে বায়াত, তোমার জন্য নাজিলে হলো কোরআনের আয়াত। তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল মাগো, তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল, তুমি জান্নাতি বুলবুল মাগো নূরানি পুতুল, তুমি জান্নাতি বুলবুল মাগো নূরানি পুতুল। হায়রে এক নাম তোমার ফাতেমা আর কে নাম বোতল, বলো এক নাম তোমার ফাতেমা আর কে নাম বোতল, তুমি জান্নাতি বুলবুল মাগো নূরানি পুতুল, তুমি জান্নাতি বুলবুল মাগো নূরানি পুতুল। জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার বলেন এ খাতুনে জান্নাত ফাতেমা, তোমার মুখটা বেজার থাকলে আমি নবীর কষ্ট লাগে, আমি নবী কষ্ট পাইলে স্বয়ং আমার আল্লাহ কষ্ট পাই, তুমি তোমার মুখটারে বেজার করে রাখো না। ওগো
ওগো ফাতেমা তুমি আমাকে জবাব দাও, আমার কলিজার টুকরা হাসনাইন কোথায়, আমার দুইজন নাতি কোথায়? এই কথা বলতে দেরি আমার নবীজির সম্মুখে নবী দুইজন নাতি আগমন করলেন। আমার নবীজির কন্যা খাতুনে জান্নাত ফাতেমা তুজ-জাহরার সামনে আমার নবীজির শরীর মোবারকে কালো রঙের একটা পশমি চাদর ছিল। শীতের সকাল বেলা নবী আমার পশমি চাদর মোবারকটা আমার নবীজির মাথা মোবারকের উপরে মেলে ধরলেন, দইরা ডাক দিয়ে বললেন, ওগো খাতুনে জান্নাত ফাতেমা তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। ওগো মৌলানি মুশকিল কুশা তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। ওগো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওগো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমরা আমার চাদরের নিচে প্রবেশ করো। এই চারজনকে ভিতরে প্রবেশ করায়া আমার নবী আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, কোরআনের আয়াত, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ তুমি এদেরকে কবুল করো, এরা আমার আহলে বাইত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার চাদর মুবারকের নিচে প্রবেশ করায়া বললেন, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা হলো আমার আহলে বায়াত। আমার আল্লাহর সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে দিলেন, সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। জবান খুলে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যখন আমার নবী দোয়া করলেন, আল্লাহ আমার আহলে বায়াত আপনি এদেরকে কবুল করেন, আমার আল্লাহর সাথে সাথে কোরআনের আয়াত দিয়ে নবীরে বইলা দে, হাবিব গো ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, নিশ্চয় যারা আপনার আহলে বায়াত আমি আল্লাহ তাআলা আপনার আহলে বায়াতের ভিতর থেকে সমস্ত প্রকার পাঙ্কুলতা ও পবিত্রতা দূর কইরা ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, আমি আল্লাহ এদেরকে পবিত্র বানায় দিছি।